জয় যিশু। প্রভু আশীষ করুক আপনাদের সকলকে। আবার আমি প্রভু যীশু খ্রিস্টর বাক্য নিয়ে আপনাদের কাছে এসেছি। আজকে আমাদের দ্বিতীয় দিন ধন্যবাদের প্রার্থনার। আপনারা নিশ্চয়ই জানেন যে ধন্যবাদ আমাদেরকে কি করতে পারে, কেমন করে আশীর্বাদ করতে পারে। আর যারা যারা গতকাল ছিলেন, ভিডিওকে পেয়েছেন, আপনারা নিশ্চয়ই জানেন যে ঈশ্বরের বাক্য আমাদেরকে বল আর শক্তি দেয়। আমাদের এই বাক্যগুলো দেবার উদ্দেশ্য আপনার প্রতি এরকম নয় যে আপনাকে আমি ধন্যবাদের শিক্ষা দেওয়া। আপনাকে বাক্য দেওয়ার উদ্দেশ্য হলো ধন্যবাদের জীবনযাপন করা। আমি আপনাকে শিক্ষা দিয়ে এমন কিছু জায়গায় নিয়ে যেতে চাই না যেখানে আপনি ব্যক্তিগতভাবে রিয়েলাইজ করবেন না। ধন্যবাদ কাউকে কোনোদিন বুঝিয়ে শিক্ষা দিয়ে বের হওয়া যায় না। ধন্যবাদ সর্বদা বের হয় আপনার হৃদয় থেকে, এবং এটা স্বতঃস্ফূর্তভাবে বের হয়। এটা কেউ প্রেশার দেবে না, কেউ আপনাকে শিক্ষা দেবে না, কিন্তু আপনার ভেতরেতে ঈশ্বরের প্রতি যে কৃতজ্ঞতা বোধ রয়েছে, সেই কৃতজ্ঞতা বোধ আপনাকে বারবার কম্পেল করবে যে প্রভুর কাছে গিয়ে আপনি ধন্যবাদ দেন। তাই আজ আমরা সেই বাক্য নিয়ে এসেছি। আমি বিশ্বাস করি যে যখন আজকে আপনারা বাক্য শুনবেন, আপনারা নিজের প্রতি আর ঈশ্বরের কার্যের প্রতি দুটোরই দৃষ্টিভঙ্গি আজ আপনি পাল্টাবেন। প্রভু আপনার সাথে থাকুক। প্রভু অনেক অনেক বল আর শক্তির সঙ্গে আপনার জীবনকে এগিয়ে নিয়ে যাক। গতকাল যখন আমরা প্রথমেই আপনাকে বলেছিলাম যে ধন্যবাদ এমন একটা জিনিস, এমন একটা কার্য যেখানেতে আমরা কোনো দিন বিনা প্রার্থনার, বিনা আরাধনাতে আমরা এটা শুরু করতে পারি না। অর্থাৎ আমাদের এই ধন্যবাদ শুরু হয় আরাধনার মাধ্যম দিয়ে, প্রার্থনার মাধ্যম দিয়ে, প্রভুকে প্রশংসা করার মাধ্যম দিয়ে। তাই প্রভু যীশু খ্রিস্টর নামেতে আজ আমরা আসুন সব থেকে আগে প্রভুকে ধন্যবাদের ভেটকে দিই, ধন্যবাদের প্রার্থনাকে দিই। আমাদের অন্তর থেকে, হৃদয় থেকে আমরা সেই সর্বশক্তিমান ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করি। আসুন আমরা চোখকে বন্ধ করব আর সমস্ত কিছুর জন্য পিতাকে ধন্যবাদ দেবো। এই আরাধনা যখন হচ্ছে, এই আরাধনার সঙ্গে সঙ্গে প্রভুকে ধন্যবাদ দিন। প্রভুকে আপনি বলতে শুরু করুন যে প্রভু ধন্যবাদ তোমাকে, ধন্যবাদ তোমার অনুগ্রহের জন্য, ধন্যবাদ তোমার দয়ার জন্য, ধন্যবাদ তোমার প্রেমের জন্য, ধন্যবাদ তুমি আমাকে মনে রেখেছো, ধন্যবাদ তুমি ভুলে যাওনি, ধন্যবাদ তুমি আমাকে প্রভু সেই পাপীদের মধ্যখান থেকে উঠিয়েছো, ধন্যবাদ প্রভু আমাকে তুমি নতুন জীবন দিয়েছো, ধন্যবাদ পবিত্র আত্মা যে তুমি তোমার বল আর শক্তি দিয়ে রেখেছো। আসলে আরাধনা সেই আর পবিত্র উপস্থিত আমরা করতে শুরু করি।
প্রভু তোমায় কোটি কোটি ধন্যবাদ যিশুর নামে। আশা করি আপনারা এই আরাধনাতে প্রভুর উপস্থিতিতে প্রবেশ করলেন, প্রভুর সঙ্গে সেই ধন্যবাদের হৃদয়কে আপনারা প্রস্তুত করলেন। আমরা আজকে অনেক শিক্ষাতে যাব, অনেক টিচিংয়েতে যাব। মে গড ব্লেস ইউ, প্রভু আশীষ করুন। তা আপনার কাছে যদি নোটস লিখবার জন্য পেন খাতা রয়েছে তাহলে আপনারা লিখতে শুরু করুন। আর যদি আপনারা বলছেন যে না আমি পরে এটাকে আবার রিটেক দেখব, বারবার দেখব, তার মাধ্যমে সেটাও আপনারা করতে পারেন। মে গড ব্লেস ইউ, প্রভু আশীষ করুক আর বল দিই। আজকে আমরা যেটা দেখব ঈশ্বরের বাক্য, সেটা হলো স্যাক্রিফাইস অফ থ্যাঙ্কসগিভিং, ধন্যবাদ, যেটা বলিদানের সঙ্গে যুক্ত রয়েছে। ধন্যবাদ বলিদানের সঙ্গে যুক্ত থাকাকে বলা হয় আর থ্যাঙ্কসগিভিং উইথ স্যাক্রিফাইস। আপনারা জানেন যে ধন্যবাদ আমরা অনেকভাবে ঈশ্বরকে দিই, অর্থাৎ আমাদের যখন অনেক কিছু থাকে, অনেক কিছুর মধ্যে আমরা এনে ঈশ্বরকে দিই। একটা ছোট্ট বাক্য বাইবেলে মনে পড়ে যাচ্ছে, যেটা আমি আপনার সঙ্গে বলতে চাই, আপনারাও পড়েছেন। একটা সমাজগৃহে অর্থাৎ প্রভুর গৃহেতে প্রবেশ করে একজন ধার্মিক ব্যক্তি, তিনি ধনবান ব্যক্তি। তিনি যান এবং সেখানেতে তার অনেক অর্থের মাঝখান থেকে সে কিছুটা অর্থ বার করে আর ঈশ্বরকে দেয়। আর ঈশ্বরকে দেবার পর বলে, ঈশ্বর আমি সপ্তাহেতে 3 দিন উপবাস করি, আমি তোমার সমস্ত আজ্ঞাকে পালন করি, আর আমি তোমার ধার্মিকতার জীবনযাপন করি। আর আজকে দেখো আমি তোমার জন্য উত্তম ভেট এনেছি, যেটা আমি তোমাকে ধন্যবাদের সঙ্গে দিলাম। এবং সে চলে যায়। তার চলে যাওয়ার কিছুক্ষণ পর সেখানে এসে পৌঁছায় একজন বিধবা, গরিব বিধবা। আর সেই গরিব বিধবার কাছে দেবার কিচ্ছু ছিল না। সে প্রবেশ করে আর ঈশ্বরের কাছে যায় এবং সেখানে গিয়ে বলে যে প্রভু আমায় ক্ষমা করুন, আমি একজন পাপী, আমি পাপ করেছি, আমার কাছে দেবার কিছুই নেই, আমার কাছে কেবল 2খানা সিকি রয়েছে, যেটা আমার জীবনের সমস্ত উপার্জন, যেটা আমার জীবনের সমস্ত অবলম্বন, এটা ছাড়া আমার কাছে আর কিচ্ছু নেই। আর আমি এই দুটোই আজ তোমাকে দিলাম প্রভু, তুমি গ্রহণ করো। এইটা দেবার পর প্রভু যিশু যখন এই দৃষ্টান্তটা বলে, আর প্রভু বলে তোমার কি মনে হয়, তার শিষ্যদেরকে জিজ্ঞাসা করে কি মনে হয় কার প্রার্থনাটা ঈশ্বর গ্রহণ করলেন। উত্তর কি এলো? সেই বিধবার। কেন সেই বিধবার কাছে কেবল 2টো সিকিই ছিল, আর সেটা সে পুরোপুরি প্রভুর কাছেতে দিয়ে দেয়। কিন্তু অপরদিকে আরেকজন যিনি এসেছিলেন, তার কাছে সব কিছু থাকা সত্ত্বেও সে অনেকের মধ্যে একটু সে দিল। দেখুন, ধন্যবাদ যখন আপনি প্রভুর কাছে দেন আর সেটাতে যদি বলিদান যুক্ত নেই, তাহলে সেই ধন্যবাদটা কিন্তু মুখের শব্দ ব্যবহার করার ধন্যবাদ হয়ে থাকে। সেটা কেবলমাত্র একটা এমন ধন্যবাদ হয়ে থাকে যেটা জীবনের সঙ্গে কোনো সম্পর্ক নয়, যেটা একটা কথা বলবার ধন্যবাদ। যেরকম অনেকে বলে থাকে ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। কিন্তু প্রভুর লোকরা, যদি আপনার ধন্যবাদেতে বলিদান নেই, যদি আপনার ধন্যবাদেতে ঈশ্বরের কাছেতে স্যাক্রিফাইস যুক্ত নেই, then it is not accepted in front of God. প্রভুর কাছে সেটা গ্রহণযোগ্য নয়। প্রভুর লোকরা, আজকে আমি আপনাকে বলবো ঈশ্বরের বাক্য কি বলছে। গীত সংগীতা 116:17 পদ, भजन संगीता 116 का 17 में लिखा गया है, sacrifice of thanksgiving is accepted to God। যেটাতে ধন্যবাদ, কিন্তু বলিদানের ধন্যবাদ, যেটাতে দিতে গিয়ে আপনার ব্যথা হয়, যেটাতে করতে গিয়ে আপনাকে 2বার চিন্তা করতে হয়, যেটাকে করতে গিয়ে আপনার কিছু কিছু জায়গাকে আপনাকে কেটে দিতে হয়, that is called a sacrifice attached with thanksgiving। যেটাতে আপনার ধন্যবাদ আছে আর ধন্যবাদের সঙ্গে বলিদান যুক্ত রয়েছে। তাই প্রভুর লোকরা, আজকে আপনিও ঈশ্বরকে বলিদান দিতে চান, আপনিও ঈশ্বরকে ধন্যবাদ দিতে চান, কিন্তু এই ধন্যবাদ আর এই বলিদান কি সত্যি করে আপনার অন্তর থেকে বেরোচ্ছে? বা এই বলিদানটা কি সত্যি একটা স্যাক্রিফাইস? যেমন প্রভু যীশু খ্রিস্ট
যখন গেতসেমানি বাগানেতে প্রভু যীশু খ্রিস্ট পিতার কাছে ধন্যবাদ দিতে আসে আর পিতার কাছে একটা অনুরোধ করে, পিতা আগামীকাল আমাকে যেতে হবে সেই ক্রুশেতে, এটা কি সম্ভব যে তুমি আমার সামনে থেকে সেই মৃত্যুর কাপকে, যন্ত্রণার কাপকে সরিয়ে নাও? পিতা কোনো উত্তর দেন না, পিতা নীরব থাকে। আর সঙ্গে সঙ্গে প্রভু যীশু এই উত্তর গ্রহণ করে নেয় আর সঙ্গে সঙ্গে বলে, প্রভু আমার ইচ্ছা নয় পিতা, কিন্তু তোমার ইচ্ছা পূর্ণ হোক। অর্থাৎ সেইখানেতে ধন্যবাদ দিল। কেমন করে ধন্যবাদ দিল? সে নিজের ইচ্ছাকে বলিদানের মাধ্যম দিয়ে এনে পিতার ইচ্ছাকে পূর্ণ করলো। এটাকেই বলা হয় থ্যাঙ্কসগিভিং উইথ স্যাক্রিফাইস। ধন্যবাদ কিন্তু বলিদানের সঙ্গে। প্রভুর লোকরা, আবার আপনাদেরকে বলি, আজকে আমরা অনেক শিক্ষাকে নেব, কিন্তু শিক্ষার আগে ভেরি ইম্পর্টেন্ট আপনি আপনার জীবনকে একবার দেখুন আর একবার দেখে বলুন যে আজ আপনি যা কিছুই করছেন প্রভুর জন্য বা আপনার নিজের জন্য, সেটা থেকে ঈশ্বরের মহিমা যুক্ত রয়েছে, সেটা থেকে বলিদান যুক্ত রয়েছে। যদি নেই, তাহলে বলুন যে প্রভু আমাকে এমন একজন ব্যক্তি বানাও যে কেবলমাত্র মুখেতে ধন্যবাদ বলবে তা নয়, যে কেবলমাত্র ঈশ্বরকে এসে যেমন করে আর 5 জন লোক হাতকে উঠিয়ে ধন্যবাদ বলে সেরকম নয়, কিন্তু হৃদয় থেকে সেই কঠিন বলিদানের মাধ্যম দিয়ে পিতাকে বলা যে পিতা আমি তোমাকে সত্যি ভালোবাসি, আর তাই শুধুই নয়, আমি ভালোবাসার সঙ্গে সঙ্গে পিতা তোমার সঙ্গে আমি একটা সন্ধি করলাম যে আমি যতদিন থাকবো আমি এই বলিদানের ধন্যবাদ তোমার কাছে নিয়ে আসবো। প্রভু আশীষ করুক। আর ঈশ্বরের বাক্য আরও আমাদেরকে শিক্ষা দেয়। যদি আপনার কাছে বাইবেল রয়েছে, যখন জাকবের পুস্তক, জেমস চ্যাপ্টার 1 ভার্স 2 and 3, জেমস মানে হয়ে যাচ্ছে জাকবের পুস্তক, 1 অধ্যায় 2 আর 3 পদে লেখা আছে, কনসিডার পিওর জয় when you face trials। যখন তুমি কোনো কঠিন পরিস্থিতি দিয়ে যাবে, যখন তুমি খুব হার্ডশিপের মধ্যে দিয়ে যাবে, যখন তোমার জীবনেতে এত বেশি যন্ত্রণা আর ব্যথা থাকবে, সেই সময়েতে আমি তোমায় বলি যে এই যন্ত্রণার ব্যথাকে শুধু তুমি নিয়েই কাবু হয়ে যেও না, এই যন্ত্রণার ব্যথাকে নিয়ে তুমি পড়ে যেও না, কিন্তু তুমি মনে রেখো যে এইটা তোমার জন্য একটা আনন্দের কারণ। কি করে আনন্দের কারণ হতে পারে? আমাদের জীবনে ব্যথার যন্ত্রণা কি কারো আনন্দের কারণ হতে পারে? কারণ এই ব্যথা আর যন্ত্রণার মধ্যে দিয়ে ঈশ্বর আপনাকে ধন্যবাদ শেখাচ্ছে। বাইবেল কি বলে? বাইবেল বলে গডলিনেস উইথ কন্টেনমেন্ট ইজ আ গ্রেট গেইন। অর্থাৎ পবিত্রতা যদি সেখানে সন্তুষ্টি রয়েছে, তাহলে আপনার জীবনেতে সব থেকে বড় উপহার হিসেবে আপনি পেলেন। আজকে আমাদের জীবনেতে পবিত্রতা আছে, কিন্তু অনেকের জীবনে সন্তুষ্টি নেই। যেহেতু সন্তুষ্টি নেই, তাই সে ধন্যবাদও বলতে পারে না। ধন্যবাদ কোথা থেকে আসে? স্যাটিসফ্যাকশন থেকে আসে। ধন্যবাদ সন্তুষ্টি থেকে আসে। যেখানেতে ধন্যবাদ নেই, জেনে রাখবেন সেখানে সন্তুষ্টি নেই। অনেকে বলে হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার নয়, ভালো, কিন্তু ধন্যবাদ তার বেরোয় না। কেন বেরোয় না? সন্তুষ্টি নেই। কিন্তু যেটা একেবারে সন্তুষ্টির ব্যাপার হয়, সে বারবার কি বলে? থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ ধন্যবাদ। ওয়াই? কারণ ধন্যবাদ সন্তুষ্টির সঙ্গে যুক্ত রয়েছে। তাই প্রভুতে থাকা অবস্থায় যদি আপনার জীবনেতে ধন্যবাদ আছে আর সেই ধন্যবাদ যদি সন্তুষ্টির সঙ্গে যুক্ত রয়েছে, তাহলে আপনি ভাবুন যে আপনার জীবনে এক বিশাল বড় উপহার আপনি পেয়েছেন। ঠিক এটা কীরকম জানেন তো? যেই মানুষ সারা দিন কাজ করে আর রাতে বিশ্রাম নেবার জন্য যখন সে বিছানায় শোয়, সে একটা সুনিদ্রা পায়। অর্থাৎ সে যখন ঘুমোয়, সে ঘুমেতে শান্তি অনুভব করে। সে যখন ঘুমোয় আর সকালবেলা ওঠে, সে রিফ্রেশ হয়। কিন্তু অনেকে আছে যারা সারাদিন মেহনত করে, অনেক টাকা ইনকাম করে, অনেক উচ্চ স্থানেতে তাদের নাম নেওয়া হয়, কিন্তু যখন সে বিছানাতে এসে ঘুমোয়, তার কিন্তু ঘুম আসে না। তার জীবনেতে চিন্তা, দুশ্চিন্তা, ডিস্ট্রেস তাকে কবজা করে নেয়।
ধন্যবাদ হচ্ছে সেই ব্যক্তি, কারণ নিদ্রা ঈশ্বরের কাছ থেকে আসে। স্যাটিসফ্যাকশন, আপনার জীবনেতে যদি আজকে ধন্যবাদ নেই তাহলে সন্তুষ্টিও নেই, আর সন্তুষ্টি নেই তো ধন্যবাদও নেই। প্রভুর লোকরা প্রভুর সঙ্গে যুক্ত থাকুন। বাইবেল কি বলে জানেন? বাইবেল বলে, ঈশ্বরের বাক্যতে ফিলিপিওর পুস্তক, নতুন নিয়মিত ফিলিপিওর পুস্তক 4 অধ্যায় 16 আর 17তে কি লেখা রয়েছে? 16 আর 17তে বলছে, কোনো কিছু বিষয় নিয়ে তুমি চিন্তিত হও না, কিন্তু সকল বিষয় ধন্যবাদ সহকারে তুমি তোমার পিতার কাছে জানাও। তাতে কি হবে? সে তোমাকে শান্তি দেবে, আর যে শান্তি তোমার বোধগম্যের ঊর্ধ্বে। অর্থাৎ ঈশ্বর আমাদেরকে চায় যেন আমরা ব্যাকুল না হই। ঈশ্বর অ্যাকচুয়ালি আপনার বিরুদ্ধে সমস্ত যে চিন্তা, ভাবনা, টেনশন, প্রবলেম, ডিস্ট্রেস, অ্যাগনি, পেইন, এই সমস্ত জিনিসকে ঈশ্বর কি করতে চায় জানেন? দূর করতে চায়। আপনিও নিশ্চয় চান, এমন নয় যে আপনি চান না, কিন্তু আপনি হয়তো পদ্ধতিটা জানেন না। আপনি এইগুলোকে দূর করবার জন্য হয়তো কাউন্সেলিং নিচ্ছেন, এইগুলোকে দূর করবার জন্য হয়তো আপনি কোথাও রিল্যাক্স করতে কোনো পিকনিক যাচ্ছেন, কোনো রিট্রিট যাচ্ছেন, কোনো রিসর্ট যাচ্ছেন, ফ্যামিলি গ্যাদারিং করছেন। কিন্তু আফটার অল দিস থিংস, এই সমস্ত কিছু হয়ে যাওয়ার পর ব্যাক টু দ্য সেম পয়েন্ট আপনার লাইফ চলে আসছে। সেই পিকনিকও শেষ, আপনার জীবনে আবার টেনশন শুরু। সেই ঘোরাফেরাও শেষ, আবার আপনার জীবনে হার্ডশিপ শুরু। বাট আইল টেল ইউ হোয়াট, আপনি আজকে ধন্যবাদ দিতে শিখুন, প্রভুকে ধন্যবাদ দিতে শিখুন, আর প্রভুকে বলতে শুরু করুন, প্রভু ধন্যবাদ আমার জীবনের জন্য, ধন্যবাদ পিতা, তোমায় কোটি কোটি ধন্যবাদ। তোমাকে, তুমি ঈশ্বর, তুমি পবিত্র, তুমি ত্রাণকর্তা। প্রভুর লোকরা, আবার আপনাকে আমি বলি, প্রভুর কাছে বিশ্বাসকে রাখুন, প্রভুর কাছেতে নিজের ভরসাকে রাখুন। আপনি দুর্বল হবেন না, আপনি ভেঙে পড়বেন না। প্রভুর বাক্য বলে, দুর্বলতা ঈশ্বরের হাতেতে দিয়ে দাও, নিজের সমস্ত কমজোরি প্রভুর হাতে দিয়ে দাও, আর ধন্যবাদ সহকারে গ্রহণ করো প্রভুর উত্তরকে। হে ভারাক্রান্ত লোক সকল, আমার নিকটে আইসো, আমি তোমায় বিশ্রাম দেব। তোমার ভার আমার কাঁধে দিয়ে দাও, তুমি শুধু প্রভুর কাছে এসো। আজকে জানেন তো, আপনার যে ভার রয়েছে, যে বোঝা রয়েছে, যে চাপ রয়েছে, সেটাকে আপনি কেমন করে রিলিজ করতে পারেন? ধন্যবাদ সহকারে। কেমন করে? ধন্যবাদের সঙ্গে কি করে পারবেন? when you trust your God, যখন আপনি আপনার ঈশ্বরকে ভরসা করবেন, যখন আপনি আপনার ঈশ্বরকে বলবেন যে ঈশ্বর, ধন্যবাদ দিই তোমাকে, আমি তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। আমি জানি তুমি আমার সমস্ত চাপ নিয়ে নিয়েছো, প্রেশার নিয়ে নিয়েছো। আর পবিত্র আত্মা কি করবে জানেন? আপনাকে সেখানেতে ভরপুর করবে, সামর্থ্য দেবে, অভিষেক দেবে। প্রভুর লোকরা, ভুল করবেন না, ধন্যবাদ ছাড়া আর অন্য কোনো পদ্ধতি নেই। ধন্যবাদ মিন্স হোয়াট? গড, আই ট্রাস্ট ইউ। ধন্যবাদ মানে, প্রভু আমি তোমার উপর ভরসা করি। ধন্যবাদ মানে, প্রভু আমি তোমার ওপরেতে নির্ভর করি। ধন্যবাদ মানে, প্রভু আমি জানি তুমি যেটা করবে আমার জীবনের জন্য উত্তম করবে। আমরা আমাদের জীবনেতে অনেক নালিশ নিয়ে আসতে পারি, অনেক আমরা আমাদের জীবনের মধ্যে চাপকে নিয়ে আসতে পারি, প্রেশারকে নিয়ে আসতে পারি, আমরা আমাদের জীবনেতে অনেক টাফনেসকে নিয়ে আসতে পারি। কিন্তু প্রভুর লোকরা একটা জিনিসকে জানবেন ভালো করে, যেইখানে আপনি ধন্যবাদ দেবেন সেইখানে আপনার জন্য এই কঠিন পরিস্থিতি ভেঙে যাবে, সে পাহাড় গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে, আর আপনার জীবনেতে সেই পাহাড়ের মধ্যখান থেকে রাস্তা বের হয়ে আসবে। সমুদ্র দুভাগে ভাগ হয়ে যাবে, আর সমুদ্রের মাঝখান থেকে রাস্তা বের হয়ে আসবে। জল আপনাকে ডোবাতে পারবে না, কারণ ঈশ্বর আপনাকে সেই শক্তি দেবে। তাই ধন্যবাদ দেওয়া বন্ধ করবেন না পবিত্র ঈশ্বরকে, যে প্রভু তুমি আছো, আমি ভয় কেন করব? আমি জানি প্রভু তুমি আছো। আপনি জানেন, বাইবেলেতে এরকম অনেক অনেক চরিত্র রয়েছে যারা নিজের জীবনেতে না এত কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে, এত হার্ডশিপের মধ্যে দিয়ে গেছে, সেটা কল্পনা করা যাবে না। বাইবেলেতে একটা চরিত্র রয়েছে যার নাম হচ্ছে ইয়োব। ইয়োব যিনি ছিলেন, প্রভুকে ভয় করতেন, ঈশ্বরকে বিশ্বাস করতেন, ঈশ্বরকে ধার্মিকতার সঙ্গে সেবা করতেন। ইয়োব ছিল খুব ধনী ব্যক্তি, তার বাড়িতে এমন কোনো কিছু ছিল না যে অভাব। তার চাকর, তার দাস দাসী,
তার সন্তান সন্ততি, তার জমি জায়গা, গরু ছাগল ভেড়া, তার সমস্ত কিছু দিয়েছে, সুখের একটা জীবনযাপন করছিল আর ঈশ্বরকে ধন্যবাদ দিত। কিন্তু একটা সময়তে তার বিরুদ্ধে শয়তান আসে। শয়তান আসে মানে কি, তাকে পরীক্ষা করবার জন্য, যে যখন তার কাছে কিছু থাকবে না তখনও কি সে ঈশ্বরকে ধন্যবাদ দেবে? যখন তার কাছেতে শূন্য হয়ে যাবে আর এইগুলো থাকবে না, অর্থাৎ তার যে সম্পত্তি, তার যে ভোগ বিলাসিতা যখন চলে যাবে, তখনও কি সে একইভাবে ঈশ্বরকে ধন্যবাদ দেবে? ইটস আ বিগ কোয়েশ্চেন। আজকে জানেন তো, এটা খুব বড় প্রশ্ন আপনার আর আমার জন্য। কিসের বড় প্রশ্ন? আজকে আমরা ধন্যবাদ কেন দিই? আজকে আমরা ধন্যবাদ কি শুধুমাত্র আমাদের জীবনে বড় বড় কাজ হয়েছে বলে দিই? না আমাদের জীবনেতে প্রভু উদ্ধার দিয়েছে বলে দিই? না প্রভুর হাত আমরা ধরে আছি বলে দিই? না ভয়েতে আমরা ধন্যবাদ দিই, যে প্রভু আমরা ভয় করেছি, তুমি যদি আমাদেরকে শাস্তি দিয়ে দাও? না প্রভুর লোকরা, আমরা প্রভুকে ধন্যবাদ না ভয়েতে দিই, না আতঙ্কতে দিই, না কোনো জায়গার মধ্যে দিই। প্রভুকে ধন্যবাদ আমরা এক বিশেষ কারণে দিই। কি কারণ সেটা? প্রভুকে আমরা ধন্যবাদ এই কারণে দিই, কারণ সে আমাদের পিতা আর আমরা তার সন্তান। সে আমার সৃষ্টিকর্তা, আমাকে বানিয়েছে, আর সেই আদি, সেই অনন্ত। না তার আগে কেউ ছিল, না তার পরে কেউ হবে। তিনি ঈশ্বর, প্রেমময় ঈশ্বর, যে নিজের প্রেমকে কেবলমাত্র মুখ দিয়ে প্রকাশ করেননি, যে নিজের প্রেমকে পৃথিবীতে ক্রুশের মধ্যে রক্ত বইয়ে নিজের প্রেমকে দেখিয়েছে। আপনি কি জানেন রোমিওর পুস্তক কি বলছে? রোমিওর পুস্তক 8 অধ্যায়ে যদি আপনি দেখেন 33 পদ থেকে যদি 38 পদ অবধি দেখেন, সেখানেতে পরিষ্কার লেখা রয়েছে কে তোমাকে দোষ লাগাবে। যখন ঈশ্বর তোমার পক্ষে, তাহলে তোমার বিপক্ষে কে রয়েছে? কে তোমাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে? দুর্ভিক্ষ আপনাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না? আপনার জীবনেতে কে আপনাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে? দুর্ভিক্ষ আপনাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে না? আপনাকে আপনার জীবনেতে যন্ত্রণা, বেদনা, ব্যথা আলাদা করতে পারে? কে আপনাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা নিয়ে যেতে পারে? ঈশ্বরের প্রেম থেকে আপনাকে আলাদা নিয়ে যাবার ক্ষমতা কার রয়েছে? না আকাশ, না পৃথিবী, না স্বর্গদূত, না মৃত্যু, না ভবিষ্যৎ, না নগ্নতা, কোনো কিছুই নেই যে আপনাকে ঈশ্বরের প্রেম থেকে আলাদা করতে পারে। প্রভুর লোক, আপনারা কি জানেন যে এই প্রেম কেন আসে? কি কারণে আসে এই প্রেম? এই প্রেম আসে তাদের প্রতি যারা ধন্যবাদকে দেয়, যারা প্রভুর ওপর সন্দেহ না করে হৃদয় থেকে ধন্যবাদকে দেয়, তাদের উপরেতে এই প্রেম আসে। প্রভুর লোকরা ভালো করে শুনুন, বুঝুন, আত্মাতে গ্রহণ করুন। প্রভু আপনার সাথে আছে, প্রভু আপনার সঙ্গে রয়েছে, আর পবিত্র আত্মা আপনাকে বল আর শক্তি দিচ্ছে। ইয়োব যে ছিল, ইয়োব নিজের জীবনেতে প্রভুকে ধন্যবাদ দিতে আরম্ভ করে। ইয়োব বলে, আমি কি কেবলমাত্র প্রভুর কাছ থেকে ভালোটাই নেব? যখন ঈশ্বর আমায় আশীর্বাদ করেছিল তখন তো আমি প্রশ্ন করিনি যে প্রভু কেন তুমি আমায় আশীর্বাদ করছো, কেন তুমি আমার জীবনেতে ভালো ভালো বস্তু দিয়ে আমাকে প্রসন্ন করছো। আমরা তো সে প্রশ্ন করি না, কোনোদিন করি না। আমরা বরঞ্চ না পেলে প্রশ্ন করি, কেন প্রভু তুমি দিচ্ছ না? আমরা কিন্তু নিজের যোগ্যতা দেখি না, আমরা নিজেদের কৃতজ্ঞতার হৃদয় দেখি না। কতবার প্রভুর কাছে আমরা কোনো কিছু না করে বলি, প্রভু কেন দিচ্ছ না? দিতে হবে। তাই ইয়োব কি বলল? যে ঈশ্বর দিয়েছিল, ঈশ্বর নিয়ে নিয়েছে, ঈশ্বরের প্রশংসা হোক আর মহিমা হোক। প্রভুর লোকরা, আমরা কি নিজের লাইফকে এরকম ভাবে দেখতে পারবো? ঈশ্বরের বাক্য কি বলছে? ঈশ্বরের বাক্য লেখা রয়েছে ইয়োবের পুস্তক, যদি আমরা 5 অধ্যায় তার 19 থেকে 27 অবধি দেখি, সেখানে কি বলছে জানেন? সেখানেতে প্রভু বাক্য এরকম ভাবে লেখা রয়েছে যে ইয়োব, তুমি চিন্তা করো না, যেহেতু তোমার হৃদয় ধন্যবাদের, যেহেতু তোমার অন্তর ধন্যবাদের, যেহেতু তুমি নালিশ করো না, যেহেতু তুমি আমার ওপর ভরসা করো, তাই ইয়োব আমি তোমাকে বলি, তুমি দেখতে শুরু করো, তুমি বুঝতে শুরু করো, তুমি দেখো আমি তোমায় কি দেখাচ্ছি। ইয়োব 19
5 অধ্যায়ের 19 পদ থেকে 27 পদেতে এরকম লেখা রয়েছে, যদি সেখানেতে কোনো জায়গাতে খরা পড়ে, দুর্ভিক্ষ পড়ে, চিন্তা করো না, ওই দুর্ভিক্ষ তোমার জীবনে মৃত্যু আনবে না। প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি, আজকে যারা যারা ধন্যবাদের জীবনযাপন করছে, যারা ধন্যবাদের সঙ্গে নিজের হৃদয়কে নিয়ে চলে, প্রভুকে ধন্যবাদ দেয়, প্রভু যীশু খ্রিস্টের নামেতে আমি প্রার্থনা করি, যদি তাদের পরিবারেও দুর্ভিক্ষ আসে, যদি তাদের গ্রামেও দুর্ভিক্ষ আসে, যদি তাদের কোনো এলাকাতে দুর্ভিক্ষ আসে, তাদের কর্মস্থানেও দুর্ভিক্ষ আসে, তবুও তার ব্যক্তিগত জীবনেতে প্রভু মৃত্যু আসবে না, তার ব্যক্তিগত জীবনেতে প্রভু কোনোভাবে সে হেরে যাবে না। যিশুর নামেতে দুর্ভিক্ষতে মৃত্যু তাকে প্রবেশ করতে পারবে না। প্রভু তোমায় ধন্যবাদ দিই। লেখা রয়েছে আরো, যদি সেখানেতে কোথাও যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধতে তলোয়ার তোমাকে আঘাত করতে পারবে না। অর্থাৎ আপনার জীবনেতে যদি সংঘর্ষ হচ্ছে, টাফনেস আসছে, সেই যুদ্ধের মধ্যেও কিন্তু সেই তলোয়ার যেটা দিয়ে অন্যজন আঘাত হয়ে যায়, সেই কারণটা আপনাকে স্পর্শ করতে পারবে না। দেয়ার ইজ এ প্রোটেকশন, একটা সুরক্ষা রয়েছে। কেন? কারণ আপনি ধন্যবাদের ভেট প্রভুকে দেন। প্রভু এই বাক্য বলছে, প্রভু বলছে যেখানেতে বিনাশ আসবে কিন্তু তুমি ভয় করবে না। বিনাশেতে লোক ভয় হয়ে যায়, সেভাবে এবার আমার বোধহয় সব শেষ, কিন্তু আমি আপনাকে বলছি যেখানে বিনাশ হবে ভয় আপনাকে রাজত্ব করতে পারবে না। বাইবেলেতে এরকম লেখা রয়েছে আরো, যে সেই বন্য পশুরাও তোমাকে স্পর্শ করতে পারবে না। বন্য পশুদের সঙ্গে তুমি শান্তিতে থাকবে, তারা তোমার কথাকে শুনবে, তারা তোমার সাথেতে থাকবে। লেখা রয়েছে যে তোমার তাঁবু সুরক্ষিত থাকবে, আপনার যেটা থাকবার জায়গা এটা সুরক্ষার মধ্যে থাকবে, আপনি অভাবে যাবেন না। প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি, প্রভু আজকে যারা যারা শুনছে আর ধন্যবাদ দিচ্ছে, তাদের তাঁবু যেন কোনো দিন প্রভু গো অসুরক্ষিত না থাকে। যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, আমি প্রার্থনা করছি প্রভু গো, তাদের যে সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি তাদের কাছে ফেরত আসবে। প্রভু যিশুর নামেতে ধন্যবাদের সঙ্গে আমি প্রার্থনা করি প্রভু, একটা তাদের যে প্রপার্টি রয়েছে সেটা রিটার্ন ব্যাক আসুক, যেটা হারিয়ে গেছে, চলে গেছে, ধন্যবাদের মাধ্যম দিয়ে সেটা ফেরত আসুক। প্রভু যিশুর নামেতে আমি প্রার্থনা করছি প্রভু, তুমি আজকে তাদেরকে বহু সন্তান দিয়ে প্রভু তাদেরকে অনেক সন্তানের প্রভু গো পিতা বানাও। প্রভু আমি বিশ্বাস করি প্রভু গো তুমি ঈশ্বর, আর তুমি প্রভুকে এই সমস্ত কিছুকে করতে পারো। আমি প্রভু আরো প্রার্থনা করছি প্রভু গো, তাদের জীবনের ওপরেতে প্রভু গো তোমার সুরক্ষা কবচকে চাই, তোমার অনুগ্রহকে চাই, আর তোমার দয়াকে চাই প্রভু। প্রভু এরকম লেখা রয়েছে। আর একদম অন্তিমেতে যদি যোব 5 অধ্যায় 27 পদ পড়েন, সেখানেতে এরকম লেখা আছে, we have examined this and it is true, so hear it and apply it to yourself. আমরা এটা শুনেছি আর আমরা জানি এটা সত্য, তাই এটাকে শোনো আর নিজের জীবনেতে এটা লাগু করো। প্লিজ চার্চ যারা শুনছেন বা আজকে যারা প্রথমবার শুনছেন, আপনারা ঈশ্বরকে ধন্যবাদ দিতে শুরু করুন। কত ব্যক্তি রয়েছে যারা ধন্যবাদ দেয়, কত কত লোককে ধন্যবাদ দেয়, বাট গিভ থ্যাঙ্কস টু গড ইন এভরি সার্কামস্ট্যান্সেস। প্রত্যেকটা পরিস্থিতিতে ধন্যবাদ দিতে শুরু করুন। আজকে আমি আপনাকে একটা সাক্ষ্য শোনাবো, যেই সাক্ষ্যটা হচ্ছে পাস্টার নিকের। আপনারা অনেকে হয়তো পাস্টার নিককে চেনেন, অনেকে জানেন। পাস্টার নিকের জন্ম অস্ট্রেলিয়াতে হয়, তার জীবন কাহিনী কি রয়েছে আপনারা নিজেরাই শুনুন। কিন্তু আমি আপনাকে একটাই কথা বলবো, যে আজকে আপনার কাছেতে অনেক অনেক জিনিস নেই, অনেক অনেক জিনিসের অভাব রয়েছে, কিন্তু সেই অভাবগুলো আপনার ঈশ্বরকে ধন্যবাদ না দেওয়ার কারণ যেন না হয়ে ওঠে। আপনি এই কথা বলতে পারেন না যে প্রভু তুমি তো আমাকে দাওনি, তাহলে প্রভু আমি আবার কি দেবো তোমাকে। কিন্তু আজ যখন এই ঈশ্বরের দাসের জীবন আপনি শুনবেন, দেখবেন, আপনার নিজের জীবনকে দেখে
আপনার প্রভুকে ধন্যবাদ দিতে মন যাবে আর ঈশ্বরকে প্রশংসা করতে মন যাবে। তাই এই ভিডিওটি দেখুন আর উৎসাহিত হন, প্রভুর বাক্য আপনার সাথে থাকুন। নিক বুজিসিস, যাকে তার ফেমাস ইন্সপিরেশনাল স্পিচের জন্য আজ গোটা বিশ্বের মানুষ চেনেন, তিনি কিন্তু কোনো হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেছিলেন। ইস, যদি আমি একটু দেখতে সুন্দর হতাম, ইস যদি আমি সবার সাথে স্মার্টলি কথা বলতে পারতাম, ইস যদি আমার মধ্যে অ্যাটলিস্ট একটা কোনো স্পেশাল ট্যালেন্ট থাকতো, তাহলে আমিও হয়তো জীবনে বড় কিছু করে দেখাতে পারতাম। নিকের পরিস্থিতির সাথে তুলনা করলে এই অজুহাতগুলো শুনতে সত্যি হাস্যকর লাগে। জন্ম থেকে যে মানুষটার কোনো হাত পা নেই, সেই মানুষটা আজ লাইফ উইদাউট লিম্বস এবং অ্যাটিটিউড ইজ অ্যালটিটিউড নামক দুটি কোম্পানির মালিক, এবং তার নেট ওর্থ প্রায় $500,000। সবথেকে বড় ব্যাপার, নিক আজ কোটি কোটি মানুষের জীবনে অনুপ্রেরণার উৎস। আমাদের দুটো হাত থাকা সত্ত্বেও কষ্ট করার হাত থেকে বাঁচার জন্য আমরা আরও একটা হাত অজুহাতের সাহায্য নিই। আর সেখানে নিকের একটাও হাত না থাকা সত্ত্বেও নিক কিন্তু নিজের জীবনে কখনো অজুহাতটাকে ব্যবহার করেননি। আর সেই কারণেই আজ সে কোটি কোটি মানুষের অনুপ্রেরণার উৎস। 1982 সালের 4 ডিসেম্বর অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহরে জন্মগ্রহণ করেন নিক। টেট্রা অ্যামিলিয়া সিন্ড্রোমের শিকার হওয়ায় নিক কোনো হাত পা ছাড়াই জন্মগ্রহণ করেন। তার নিজের লেখা অটোবায়োগ্রাফি অনুযায়ী তার জন্মের পর যখন নার্স তাকে তার মার সামনে নিয়ে যায়, তখন তার নিজের মা নিককে দেখে আঁতকে উঠেছিলেন এবং কিছুক্ষণের জন্য নিককে কোলে পর্যন্ত নেওয়ার সাহস করে উঠতে পারেননি। যদিও কিছু সময় পর তার মা বাবা তাদের সন্তানের জন্য সৃষ্টিকর্তার এটা কোনো বিশেষ পরিকল্পনা হিসেবে মেনে নিয়ে নিককে ফাইনালি কোলে তুলে নিয়েছিলেন। তার শরীরে পা বলতে রয়েছে শুধুমাত্র একটা বিকৃত পায়ের পাতা এবং তার সাথে দুটো আঙুলের মতো হাড়, যেটাকে নিক নিজেই মজা করে চিকেন ড্রামস্টিক বলেন। এবং তার সেই চিকেন ড্রামস্টিকটাকেই কাজে লাগিয়ে চুল আঁচড়ানো থেকে শুরু করে সাঁতার কাটা, কম্পিউটারে টাইপ করা, এমনকি ঢেউয়ের মধ্যে সমুদ্রে সার্ফিংও করেন নিক। আজ নিক এত বড় একটা জায়গায় পৌঁছাতে পারলেও নিকের ছোটোবেলাটা ছিল একটা দুঃস্বপ্নের মতো। যদিও তার আইকিউ নিয়ে কোনো রকম কোনো সমস্যা ছিল না এবং বাকি সব দিক থেকেই নিক সম্পূর্ণ সুস্থ একটা বাচ্চা ছিল, তবুও সে কোনো নর্মাল স্কুলে পড়ার জন্য অ্যাডমিশন পায়নি। ছোটোবেলায় অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত, বিভিন্ন রকম অত্যাচার করত এবং বেশিরভাগ লোকই নিককে প্রথম দেখে আঁতকে উঠত। একজন বাচ্চার মনে এসব থেকে কতটা বাজে প্রভাব পড়তে পারে তা আশা করি আপনি নিশ্চয়ই উপলব্ধি করতে পারছেন। ছোট্ট নিক তার মা, বাবা, ডক্টর, গড সবার কাছে একটাই প্রশ্ন করত যে সে এরকম সবার থেকে আলাদা হয়ে কেন জন্মালো, তার অন্যদের মতো হাত পা নেই কেন। নিকের জীবনে স্বপ্ন ছিল একটা সাধারণ মানুষ জীবনে যা যা করতে পারে সেগুলো সব করতে পারা, একজন জীবনসঙ্গিনী খুঁজে পাওয়া, নিজের ছেলে মেয়ে, একটা ছোট্ট হ্যাপি ফ্যামিলি। এবং আজ নিক তার সেই সমস্ত স্বপ্নগুলোকে পূরণ করেছেন। 2012 সালে নিক তার লাভ অফ লাইফ, তার জীবনসঙ্গিনী কানাই মিয়াহারাকে খুঁজে পান এবং তারা বিয়ে করেন এবং বর্তমানে তাদের 4টি ছেলে মেয়েও রয়েছে। এছাড়াও স্পিচ দিতে নিক টোটাল প্রায় 60টির বেশি দেশে ঘুরেছেন। 2005 সালে নিক ইয়াং অস্ট্রেলিয়ান অ্যাওয়ার্ডের জন্য নমিনেটেড হন। 2009 সালে দ্য বাটারফ্লাই সার্কাস নামক একটা শর্ট ফিল্মে নিক অ্যাক্টিংও করেন এবং এই মুভিটি সে বছর বেস্ট শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পায় এবং নিক বেস্ট অ্যাক্টর ইন এ শর্ট ফিল্মের অ্যাওয়ার্ড পান। 2010 সালে নিক তার নিজের লেখা একটি বই লাইফ উইদাউট লিমিটস পাবলিশ করেন, যে বইটি পরে টোটাল 30টি ভাষায় অনুবাদিত হয়ে প্রকাশিত হয়। এই সমস্ত কিছু কিন্তু সম্ভব হয়েছে লাইফের প্রতি নিকের অভাবনীয় পজিটিভ অ্যাটিটিউডের জন্য। যেদিন থেকে নিক লাইফের প্রতি তার দৃষ্টিভঙ্গি, তার অ্যাটিটিউডটাকে বদলে ফেলার ডিসিশন নিয়েছিলেন, সেদিন থেকেই কিন্তু তার জীবন সম্পূর্ণ একটা নতুন দিশায় ঘুরে গেছিল। এই জন্যই নিক সবসময় বলেন, অ্যাটিটিউড ইজ এভরিথিং। আপনাকে জীবনে যতই কঠিন সময়ের মধ্যে দিয়ে যেতে হোক না কেন, সবসময়ই আপনার কাছে এই একটা চয়েস থাকেই, নিজের অ্যাটিটিউডটাকে চুজ করার। লাইফের প্রতি শুধুমাত্র নিজের অ্যাটিটিউডটাকে বদলে যে মানুষটার একটাও হাত পা নেই, সেই মানুষটা আজ যদি জীবনে এত কিছু অ্যাচিভ করতে পারেন, তাহলে আপনি কেন পারবেন না? আপনার অজুহাতটা তাহলে কি? যেমন নিক সবসময় বলেন, ইফ গড ক্যান ইউজ আ ম্যান উইদাউট আর্মস অ্যান্ড লেগস টু বি হিজ হ্যান্ডস অ্যান্ড ফিট, দেন হি উইল সার্টেনলি ইউজ এনি উইলিং হার্ট। অর্থাৎ যদি সৃষ্টিকর্তা একজন এরকম মানুষ যার হাত পা কিছুই নেই তাকে নিজের হাত পা হিসেবে ব্যবহার করেন, তাহলে তিনি অবশ্যই যার সত্যি মন থেকে ইচ্ছা আছে এরকম যে কোনো কাউকেই নিজের হাত পা হিসেবে ব্যবহার করবেন। যদি আপনি নিকের লাইফ স্টোরি থেকে অনুপ্রাণিত হয়ে থাকেন এবং ঠিক এখন আপনি যেটা অনুভব করছেন সেই অনুপ্রেরণাটাকে নিজের মধ্যে ধরে রাখতে চান, তাহলে এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে নিকের লেখা লাইফ উইদাউট লিমিটস বইটি পারচেস করতে পারেন। কারণ যখনই আপনার মনে হবে আপনি জীবনে বেঁচে থাকার অর্থ হারিয়ে ফেলছেন,
এই বইটা আপনাকে আবার উঠে দাঁড়াতে সাহায্য করবে। সবশেষে আপনার কাছে একটা ছোট্ট অনুরোধ, যদি এই ভিডিওটা দেখে আপনি নিজে অনুপ্রাণিত হয়ে থাকেন তাহলে এই ভিডিওটাকে নিজের প্রিয়জনদের সঙ্গে এখনই শেয়ার করুন, যাতে তারাও নিকের জীবন কাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে উঠতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। মোর উইজডম, মোর সলিউশন, বেটার লাইফ। ধন্যবাদ প্রভুর লোকেরা, আপনারা নিশ্চয়ই এই ভিডিওটাকে দেখলেন আর এটা থেকে আপনারা নিজের জীবনের প্রতি ধন্যবাদের মন যাচ্ছে তো? নিজের দু হাত দেখে ধন্যবাদ দিতে মন যাচ্ছে তো? নিজের দুটো পা দেখে প্রভুকে ধন্যবাদ দেবার মন যাচ্ছে তো? নিশ্চয়ই যাচ্ছে। আমরা যখন আমাদের হাত রয়েছে, পা রয়েছে, আর আমরা উঠতে পারি, দৌড়াতে পারি, বলতে পারি, কিন্তু তবুও আমরা প্রভুকে ধন্যবাদ দিই না। কতই না আমরা নির্মম, কতই না আমরা কঠোর। আজকে আমাদের কাছে কোনো অভাব নেই, অর্থের অভাবটা কোনো অভাব নয়, আপনার কাছে যে সম্পর্ক ভেঙে যাওয়ার অভাবটা কোনো অভাব নয়, যেই অভাবটাকে আপনি হয়তো আজকে বলছেন এটা বিরাট বড় ঘাটতি আর অভাব, এটা অভাব নয়। কিন্তু যখন আপনি আপনার জীবনেতে ঈশ্বরকে জানবেন, তখন আপনার ভেতর দিয়ে ধন্যবাদ আর ধন্যবাদ আর ধন্যবাদ বেরোবে। আর ওই ধন্যবাদেতে আপনার জীবনের সমস্ত অভাব দূর হবে, আপনার জীবনের সমস্ত ঘাটতি দূর হবে, আর আপনি ঈশ্বরেতে পরিপূর্ণ হবেন। প্রভুর লোকরা, আর একটা বার আমি আপনাকে উৎসাহ করতে চাই, তাই কোনো কিছু বিষয় নিয়ে আজকে নেগেটিভ ভাববেন না, কোনো কিছু বিষয় নিয়ে আজকে হেরে যাবেন না। ট্রাস্ট ইউর গড, নিজের ঈশ্বরকে ভরসা করুন, নিজের পিতাকে ভরসা করুন। আসলে আমরা এই আরাধনা থেকে শুরু করব যে প্রভু, আমাকে কেউ নেই যে প্রভুকে সরাতে পারবে, নদী আমাকে ডোবাতে পারবে না, আগুন আমাকে ডোবাতে পারবে না, জ্বলাতে পারবে না। আমরা প্রভুকে তোমার অনুগ্রহতে রয়েছি, তাই প্রভু আমি দাস নই পাপের, আমি তোমার সন্তান, আর আমি তোমাকে ধন্যবাদ দেবো। আসলে আমরা চোখ বন্ধ করি আর ধন্যবাদের ভেট প্রভুকে দিতে আরম্ভ করি। পবিত্র ঈশ্বর প্রভু, তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। পবিত্র ঈশ্বর প্রভু, তোমার নামের স্তুতি আর প্রশংসা করি, তোমার নামের গৌরব করি, তোমার নামের মহিমা করি। তুমি কত সুন্দর, তুমি কত উত্তম, তুমি কত পবিত্র, তুমি ছাড়া প্রভু আর কেউ নেই। তাই জন্য তো প্রভু আজকে আমরা অন্তর থেকে তোমায় ধন্যবাদ দিই, হৃদয় থেকে ধন্যবাদ দিই, আর তোমার নামের স্তুতি আর প্রশংসা করি। প্রভু সমস্ত কিছু প্রভু তোমার হাতেতে আমরা দিলাম, আর প্রভু আমাদেরকে শিক্ষা দাও যেন আমরা সর্বদা ধন্যবাদ আর ধন্যবাদ আর ধন্যবাদ করতে থাকি। इसहाक का प्रभु, याकूब का प्रभु, तू मेरा है। अब्राहम का प्रभु, इसहाक का प्रभु, याकूब का प्रभु, तू मेरा है। तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। अब्राहम का प्रभु, इसहाक का प्रभु, याकूब का प्रभु, तू मेरा है। अब्राहम का प्रभु, इसहाक का प्रभु, याकूब का प्रभु, तू मेरा है।
कल, जिसके हाथ में मेरा आज और आने वाला कल वो मेरा है। जिसके हाथ में मेरा कल, जिसके हाथ में मेरा आज और आने वाला कल वो मेरा है। तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके। मेरा हाथ जो तूने थामा है, नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके। मेरा हाथ जो तूने थामा है, नदियाँ मुझे डुबा न सके, अग्नि मुझे जला न सके। मेरा हाथ जो तूने थामा है, तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा है। तू कभी ना छोड़ेगा, तू कभी ना ठुकराएगा, तू मेरा है, तू मेरा जो आदि में था, जो शब्द खुदा संग था, वो शब्द खुदा ही था, वो मेरा है, वो मेरा है। এটা আমাদের অন্তর থেকে বের হোক। প্রভু গো, তোমায় কোটি কোটি ধন্যবাদ। আর ধন্যবাদ যখন বলিদানের সঙ্গে যুক্ত হবে প্রভু, সেটা আসল ধন্যবাদ। তাই প্রভু আমাদেরকে ধন্যবাদ শুধু মুখে নয় প্রভু, কার্যেতে করতে শেখাও। ধন্যবাদ কেবল হাত উঠিয়ে নয় প্রভু গো, হৃদয় খুলে করতে শেখাও। ধন্যবাদ কেবলমাত্র প্রভু গো আমাদের মুখের শব্দের মধ্যে নয়, কিন্তু আমাদের জীবন ধারার মধ্যে দিয়ে শেখাও প্রভু। তোমাকে কোটি কোটি ধন্যবাদ দিই। আর প্রভু গো, আমরা যেন অতি 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 নগণ্য সেই ব্যক্তি, আর সেখান থেকে আমরা বুঝতে পারি যে তুমি কত মহান আর পবিত্র। সমস্ত কিছু তোমার হাতে সমর্পণ করে আজকের এই প্রার্থনা নিবেদন বিনতি প্রভু যিশুর নামেতে আমি চাইলাম, তুমি শোনো, সুগ্রাহ্য করো।
আমেন।